আতঙ্কিত হওয়ার কারণ তো রয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যত বেশি আমরা গ্রামের ভিতর দিকে ঢুকছি তত বেশি তাণ্ডবের চিহ্নগুলো যেন আরো ফুটে উঠছে। ভয়ঙ্কর তাণ্ডব চালানো হয়েছে, জান মান বাঁচাতে মানুষ পালিয়ে গিয়েছেন, মালদায় আশ্রয় নিয়েছেন, যাদেরকে আবার রাজনৈতিক মদতপুষ্ট বলা হচ্ছে, অথচ তারা প্রাণের ভয়ে প্রাণটা বাঁচাতে যে পালিয়েছেন। গ্রামে যে ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিগুলোই প্রমাণ হয়ে যাচ্ছে। কেউ কেউ ভিন রাজ্য পালিয়ে গিয়েছেন, ঝাড়খণ্ড পালিয়ে গিয়েছেন, আর কেউ কেউ চেষ্টা করছেন আবার নিজের বাপ ঠাকুরদার ভিটেতে ফিরে আসার, তবে একেবারেই পুলিশের ভরসা নয়, বিএসএফ এর ভরসায়। কোন পরিস্থিতি কেন হলো? আমরা কি হিন্দু সেই জন্যই হলো? পশ্চিমবাংলায় বাস করতে পারবো না? রাজ্যে হিংসা হলে মানুষ থানায় ছুটবে, এটাই তো স্বাভাবিক, তাই তো? কিন্তু মুর্শিদাবাদের রানীপুরের হিসেবটা উল্টো, পুলিশ নয়, মানুষ এখন প্রাণ বাঁচায় সীমান্ত রক্ষীর হাত ধরে। হিন্দু হওয়াটাই কি পাপ এ রাজ্যে? রিপাবলিক বাংলার প্রতিনিধির সামনে এমনই প্রশ্ন তুলেছেন রানীপুরের আতঙ্কিত হিন্দু পরিবার। যেভাবে ওই তিনতলা উপর থেকে ঝাঁপ দিয়ে দিয়ে লোকের গায়ে পড়ে আমরা বেঁচে কথা বলছি, নাহলে মরেই গেছিলাম আমরা। এইরকম পরিস্থিতি কেন হলো? আমরা কি হিন্দু সেই জন্যই হলো? পশ্চিমবাংলায় বাস করতে পারবো না? দাবিতে সরকারকে বলছি যে আমাদের জানি সুরক্ষা দেয়, আমরা জানি ভালোভাবে বাস করতে পারি, ছেলে মেয়েদেরকে ভালোভাবে উপযুক্ত করে মানুষ করতে পারি। মুর্শিদাবাদের ধুলিয়ানের মণ্ডল পরিবারের ছবিটা দেখুন। ঘরও নেই, চালও নেই, আছে শুধু চোখের জল আর বুক ভরা কান্না। খাবার রান্না করা হয়েছিল, ভাত রান্না করা হয়েছিল, তারা জানতেন না যে এই ভাতটুকু বা এই সবজি যেগুলো পড়ে রয়েছে এগুলো তাদের আর খাওয়া হবে না। পুরো ঘর তছনছ হয়ে রয়েছে, পুরো জায়গা তছনছ হয়ে রয়েছে, সোনা গয়না, ছাগল গরু গবাদি পশু যা সামনে পেয়েছে সব লুট করা হয়েছে। ঘরে অসুস্থ স্বামী, চিকিৎসা করানোর টাকাও নেই, কি করবেন, কি খাবেন জানা নেই। রিপাবলিক বাংলার প্রতিনিধির কাছে এক শিউরে ওঠা বর্ণনা দিয়েছেন আক্রান্ত ওই পরিবার। শুক্রবারের দিন ছিনতাই করে গেছে, এই বৈকাল এই দুপুর থেকে মানে সন্ধ্যার আগে, আর শনিবারের দিন এসে ফের ভাঙচুর করে আগুন পাগুন লাগিয়ে জ্বলিয়ে শনিবারের দিন লোকের না সীমা বলতে পারবো না, ধরো তোমার 2-3 হাজার লোক ছিল, চারদিক থেকে ঘিরে নিয়েছিল, আর যদি লড়াই করলে জান যেত, ছুরিয়ে ধরে যেছে, বোম চালাইছে, ওদের বড় বড় হেঁসা আছে, গলায় ধরছে, ভয়ে ফলে গেছে আমাদের দিকে। এই কান্না, এই হাহাকার কি শুনতে পাচ্ছেন মাননীয়া? এখনো কি আপনার প্রশাসন বলবে পরিস্থিতি নিয়ন্ত্রণে? পিঙ্কি অধিকারী, সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। তবে এই হাহাকার, এই ভয়ঙ্কর সর্বনাশের মাঝেও একটা আশার আলো আছে, আশার আলো এখনো কিছু মানুষ রয়েছেন রূপচাঁদ মাঝিরা, যারা হিন্দুদের মসিহা হয়ে সামনে এসেছেন। যখন বিপন্ন মানুষ তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, বিপন্ন হিন্দুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, মুর্শিদাবাদ থেকে মালদা চলে যাওয়ার চেষ্টা করছেন, তখন এই রূপচাঁদ মাঝিরা নিজেদের নৌকা করে তাদেরকে গঙ্গা পার করেছে। দেখুন। মুর্শিদাবাদ জুড়ে শুধুই অশান্তির ছবি। কোথাও পুড়ে খাক বাড়ি, দোকান, কোথাও সর্বস্ব হারানো অসহায় মানুষের হাহাকার। প্রাণে বাঁচতে অতি প্রিয় ভিটে মাটি ছেড়ে পালাতে হয়েছে শয়ে শয়ে হিন্দু পরিবারকে। সেই সব হিন্দুদের সুরক্ষিতভাবে নদী পার করিয়ে মালদহে পৌঁছে দেন রূপচাঁদরা। খাবার ইচ্ছাটাও চলে গিয়েছে, কারণ মা বোনেদের ইজ্জতটা বাঁচাতে হবে। ইজ্জত বাঁচানোর যে লড়াই, সেই লড়াইটা
চালিয়ে যাচ্ছেন রূপচাঁদরা। বিএসএফ না থাকলে সেদিন বাঁচতেই পারত না হিন্দুরা। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন রূপচাঁদ মাঝি। হ্যাঁ, বিএসএফ না থাকলে পরিবার বাঁচতেও না তো। ওরাই তো ঘর থেকে বাইকে বাড়ি করে দিয়েছে, চলো নৌকায় পার হও, নৌকায় পার। আমাদের 7টা বিএসএফ যখন আমাদের শুনে নিল কে, তখন তখন এই 7টা বিএসএফ আমাদের এখান থেকে কল করে দিয়ে এসে তখন হাইলাইট হয়। কিভাবে সেদিন হিন্দুদের বাঁচিয়ে মালদহে নিয়ে এসেছিলেন শোনালেন সেই কাহিনীও। আমরা নদীর ধার থেকে নিয়ে আসছি, মানে ওই কানাকাটি করছে দেখছি, তখন আমরা বলি এই তো ওখানে মাছ মারছে, দেখতো ওখানে কি আছে, ওই মাছ মারছে ওখানে দেখতো কি আছে। তারপরে আমাদের কিছু ফেরি মাঝিরা, কিছু মাছ মারা হলদাররা তারপরে জুটে দিয়ে ওরা নিয়ে আসে। তখন ওই কাকা এই থেকে ব্যাপার, তখন আমি নৌকায় চাপলে দিয়ে আমি তখন নিয়ে আসি। অন্য মানুষদের তো বাঁচালেন, কিন্তু নিজের পরিবারকেই ফিরিয়ে আনতে না পারার আক্ষেপ রূপচাঁদের গলায়। আমার পেটের মেয়ে নাতি 5 জনকে নিয়ে আসছিলাম, ওনাদের বাথান বাড়ি আছে এখানে, আমার বাড়িতে পুজো আছে, ডেকে নিয়ে আসলাম, পার করে নিয়ে আসলাম। সে ওই 5 জনকে আবার আমাকে ঘুরিয়ে মুর্শিদাবাদে দিয়ে আসতো। কেন আদরের নাতি নাতনিকে নিজের কাছে রাখতে পারলেন না? শুনুন কি উত্তর দিলেন রূপচাঁদ। আমি ওটা সেটা বললাম তোকে, তো বললো কি আইসি ডিএম ওখান থেকে না করলো হবে না। আমি দেখেন এরা তো আমরা ক্যাম্পে ঢুকবে না, এরা আমার বাড়িতে থাকবে, আমার নাতি পুতি আছে, এই কথার তাও দিল না। তারপর আমি কি করলাম, স্যাররা ছিল, কি করবো স্যার, তুমি নৌকাতে দিয়ে দাও, আবার নৌকাতে দিয়ে আমি ঘুরিয়ে পাঠিয়ে দিলাম। এই রূপচাঁদ মাঝিদের জন্যই প্রাণ বেঁচেছে হিন্দুদের, যারা এতদিন শরণার্থী কি জিনিস বুঝতে চাইতেন না, তারা নিজেদের চোখে দেখেছেন কিভাবে মানুষকে, হিন্দুদেরকে এক জামা কাপড়ে সবটা ছেড়ে পালিয়ে এসে আশ্রয় নিতে হয় অন্যত্র। ভিডিও মেয়েদের সঙ্গে ভাস্কর, রিপাবলিক বাংলা, মালদা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।